الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى آية أخرى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق فأخره فشكر فغفر له أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় প্রতিটি সময়ের ন্যায় আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সুস্থ রেখে ঘর থেকে বাহির করে বিভিন্ন কর্ম কাজকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের হুকুম পালনার্থে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে অনুগ্রহ করে যাচাই ও বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাআলার মনোনীত স্থান মসজিদুল মুকাররমে আসা ও বসা যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দান করলেন সে আল্লাহ সুবহানাহু তাআলা আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে কোরআনকে মানুষ যদি অধ্যয়ন করে যে কোরআনকে মানুষ যদি তার জীবনের গাইডলাইন হিসেবে মূল সাবজেক্ট হিসেবে ফলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নিদর্শনা অনুযায়ী তেনার বাণীর কথা অনুযায়ী তেনার কথা অনুযায়ী বোঝা যায় ওই সমস্ত মানুষ
কল্যাণকর সকল কাম এবং তারা সকল কাম হইবে এবং তাদের বাসস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন নিদর্শনে তিনি ঘোষণা দিয়েছেন ওই সমস্ত মানুষ হবে এমন জামাত বা এমন দলবদ্ধভাবে থাকবে তারা জান্নাতের সর্ব অবস্থায় দলবদ্ধভাবে বসবাস করবে। বলুন না সুবহানাল্লাহ। সেই গ্রন্থকে আমরা আমাদের জীবনে শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, এর যে ফাজাইল রয়েছে, এর যা হুকুম রয়েছে যেটা মানুষের জন্য কল্যাণকর, একজন আলেম থেকে শুরু করে নিয়ে সর্বপ্রকারের লোকদের জন্য এই কোরআনটা গাইডলাইন। কোরআনে যে সমস্ত বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সমস্ত বাণী, এই সমস্ত হুকুম আহকাম মানুষের জন্য, মানব কল্যাণের জন্য যথেষ্ট হইবে, যেটা অন্যান্য দুনিয়াবি কোনো রচিত গ্রন্থের কাছে এই গ্রন্থটা সবচেয়ে বৃহত্তম গ্রন্থ। সে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিসের মধ্যে হইতে বুখারী শরীফের 652 নং হাদিসের একটি অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ও দয়া সারা মানুষ চলতে পারে? সবাই বলেন চলতে পারে? কোনো কিছুই চলতে পারে না, সব কিছুই বেকার হয়ে যায়, অচল হয়ে যায় আল্লাহ তাআলা নির্দেশনা ব্যতীত, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো প্রাণীকুল, মানুষ থেকে শুরু করে কোনো প্রাণীকুল এক ধাপ সামনের দিকে অগ্রসর হইতে পারে? আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন যে গাছের যে ছোট ছোট পাতা দেখো তুমি, এই পাতার দলনার শক্তি নাই। এই জানালাটা একটু দেখে নেন। গাছের ছোটতম ছোট পাতা, যে পাতাটা সবেমাত্র জন্ম নিয়েছে, এই পাতা দলার বাতাসে, সবাই এদিকে মনোযোগী হন, বাতাসে দলার যে শক্তি, এই শক্তিটা ওই গাছের পাতার নাই। অনুরূপভাবে অসংখ্য গাছপালা রয়েছে, অসংখ্য বিল্ডিং রয়েছে। আল্লাহ তাআলা যখন মানুষকে যে অবস্থায় চায়, তাদের মনের ভিতরে ভীতি সঞ্চার করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাধ্যমে তার মনের ভিতরে ভীতি সঞ্চয় সৃষ্টি করে দেন। আল্লাহ দিয়ে বুঝান যে মানুষের কোনো ক্ষমতা নাই, অন্য কোনো ব্যক্তি যে প্রভাবশালী ব্যক্তি, এর কোনো ক্ষমতা নাই। এই দেখো তুমি বিশাল বড় বিল্ডিং, এই বিল্ডিং যে ক্ষমতাশালী ব্যক্তি দুনিয়াতে প্রভাবশালী সমাজে, সেই ব্যক্তিকে বলো তুমি এই 10 তলা বিল্ডিংকে কাঁপানোর মতন শক্তি কি তার আছে? কোন মানুষ এর আদৌ সাধ্য হয়েছে 10 তলা বিল্ডিং বা 1 তলা বিল্ডিংকে নড়ানোর বা নাড়ানোর সাধ্য হয়েছে? সবাই বলেন হয়েছে? হবে? কোনোদিনই হবে না। কারণ এই শক্তির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে, তার বস্তুকে সৃষ্টি করে দিয়েছে উপভোগ করে দেওয়ার জন্য। তোমরা সুন্দরভাবে বিচরণ করো আর আমার ইবাদত। সেই মালিকের আমরা গোলামি না করে কার গোলামি করতেছি, কার দাসত্বগিরি করতেছি? আমাদের মালিক তো নাফরমানি হয়ে যাচ্ছে না? এমন তো আচরণ আমার দ্বারা হচ্ছে না? এগুলো আমাকে খেয়াল করতে হবে। তো যে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা 2 আয়াতের মেসদাকে এবং একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। সেই হাদিসের মেসদাকে আজকের আলোচ্য বিষয় বিভিন্ন জায়গায় মেডিকেল সায়েন্স থেকে শুরু করে নিয়ে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী থেকে আমরা দেখি, সেখান থেকে শুরু করে নিয়ে মেডিকেল সায়েন্স কি বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ দূষণ মুক্ত
থাকার কথা বলেছে। কি বলেন? পরিবেশ দূষণ মুক্ত থাকার কথা বলেছে। দেখেন আমাদের চারপাশে পরিবেশ দূষণ মুক্ত না পরিবেশ দূষণ যুক্ত? সবাই কথা বলে। পরিবেশ দূষণ যুক্ত, মুক্ত নয়। যার যেভাবে ইচ্ছা সেভাবে আমরা ব্যবহার করি। আজও কি আমরা কোরআন ও হাদিসের সঙ্গে মিলাইছি আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে এই পরিবেশের সঙ্গে আমাদের পরিবেশটা এবং রসুলের যে পরিবেশ ছিল, সাহাবীদের যে পরিবেশ ছিল, তেনারা যে জামানায় অতিক্রম করিয়েছেন সেই পরিবেশটা কেমন ছিল? সেই পরিবেশটা দূষণ মুক্ত ছিল না দূষণ যুক্ত ছিল? আমরা একবারও চিন্তা করি। তো প্রথমেই আমরা হাদিসে যাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق وجد حسن شوك على الطريق فأخره فشكر فغفر له। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 652 হাদিসে বলেন পরিবেশ দূষণ মুক্ত সম্পর্কে যে বাইনামা রাজুলুন, আমার উম্মতের মাঝে এমন উম্মত থাকবে বা হবে, হওয়া দরকার, ইয়ামশি, যখন সে চলবে। ইয়ামশি শব্দের অর্থ শাব্দিক অর্থ চলা। শাব্দিক অর্থ কি বলে? চলা। আমরা তো মোটামুটি যারা চলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে রাসূল কি বলেছেন? দেখেন, আমার উম্মতের মাঝে যাদের বিবেক ও বুদ্ধি রয়েছে এই সমস্ত লোক যখন রাস্তায় চলাচল করবে, মানুষ চলাচলের রাস্তায়, এই সমস্ত জায়গায় যখন চলাচল করবে, ভিতরে কি এক রাস্তা থেকে অপর রাস্তায় যাইবে। মনে করেন ভিতরে কি দ্বারা এখানে বোঝাইতেছে আপনার বাসা ছিল ওই পাশে, রাস্তার ওই পাশে, রাস্তার ওই পাশে থেকে আপনি এই পাশ দিয়ে আসতেন, একটা রাস্তা অতিক্রম করে আবার আরেকটা রাস্তা এখানে অতিক্রম করে মসজিদে আসবেন, তাহলে আপনার মোটামুটি ধরে নিলাম আমরা দুইটা রাস্তা ওভারটেক করতে হবে। দুইটা রাস্তার মাঝে যে সমস্ত পরিবেশ, এই সমস্ত পরিবেশকে ধারণ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়ামশি বিতরিকি, এক রাস্তা থেকে অপর রাস্তায় যখন আমার উম্মতেরা যাইবে, বিবেকমান উম্মতেরা যারা যাইবে, তাদের করণীয় হবে ওয়াজাদা হুসনা শাওকি আলা তরিকি। ওয়াজাদা হুসনি, একটা যদি সে ডাল পায়, ওয়াজাদা মানে পাওয়া, হুসনা মানে ডাল, শাওকি মানে কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত যদি কোনো একটি ডাল পায়, আলা তরিকি অপর একটা রাস্তায়, আখরাহু, অতঃপর সে তাকে ওই কাঁটাযুক্ত ডালটাকে সরাই। কি করবে বলেন? সবাই কথা বলেন। মনে করেন আমাদের চারপাশে যে সমস্ত পরিবেশ, এই সমস্ত পরিবেশ আদৌ কি আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য উপকার? সবাই বলেন উপকার। উপকার নয়, কারণ এটা আমার কথা নয়, রাসূল বলেছেন বুখারী শরীফের 652 নং হাদিস, পরিবেশ দূষণ মুক্ত থাকতে হবে। যদি আমরা পরিবেশ দূষণ মুক্ত থাকতে পারি তাহলে আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বিবি, বাল বাচ্চা সবাই নিরাপদে বসবাস করতে পারবে, সম্ভাবনা রয়েছে। যদি আমরা নিজের পরিবেশটা নিজেরাই ঘোলাটে করে রেখে দিই তাহলে আমাদের বাচ্চারা আমরা নিরাপদ নয়, কারণ এখান থেকে জীবাণু ছড়ায়। ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি করতে যান তাহলে দাঁড়ায় মেডিকেল সায়েন্স কি বলে। দেখেন ময়লা, এই যে আমরা বিজ্ঞান বই পড়াশোনা করেছি, যারা পড়াশোনা করে আসছে তারাও জানি মোটামুটি, এমনিতে যারা পড়াশোনা করে নাই অনেক আলেমদের মুখে শুনেছে, যে জায়গায় ময়লার স্তূপ রাখা হয় সেই জায়গা কি পবিত্র? সবাই বলেন পবিত্র না অপবিত্র? সেই জায়গাটা না পরিবেশ দূষণীয় হয় না হয় না? পরিবেশ দূষণীয় হয়। তো পরিবেশ দূষণীয়, আপনি এই এলাকার বাসা আলাদা, আপনার এই এলাকার বাসা ভাড়া দিতেইছেন, এখান থেকে আপনি মাইনে পাইতেছেন, কিন্তু
বিনিময়ে আপনি কি ছড়াইতেছেন সমাজের মাঝে? বিনিময়ে আপনি সমাজের মাঝে আপনার কারণে এই সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণীয় হয়ে যাচ্ছে। আপনি কি একবারও চিন্তা করিয়েছেন যে আমার কারণে এই সমাজের বহিরাগত যারা রয়েছে, বহিরাগত যারা রয়েছে, সবাই আজকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণের মধ্যে পড়ে যাচ্ছে। আজও আমি চিন্তা করি নাই আমি একজন মুত্তাকি, দিন শেষে আমি সবার শেষে আমি পরিচয় দিই আমি একজন মুসলমান, আমি একজন মুত্তাকি। আজও কি সে মুত্তাকিন হতে পারিয়েছে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে ইরশাদ করেন বুখারী শরীফে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার অন্যান্য কর্মকাণ্ড দ্বারা অপর মুসলমান নিরাপদে বসবাস করে। যদি তারা নিরাপদে বসবাস করতে পারে তাহলে আপনি সালিম, আপনি মুক্ত পাতে পারেন। আর যদি অপর কোনো মুসলমান, অপর কোনো ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার চাচা, আপনার পরিবার, আপনার সমাজ যদি আপনার কারণে কলুষিত হয়, পরিবেশ দূষিত হয়, তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা একটা আমানত। এটা একটা কি বলেন সবাই বলেন? এটা একটা কি আমানত। পরিবেশ দূষণ মুক্ত রাখা এটা একটা আমানত। যদি এই সমাজের যে সমস্ত ভাইয়েরা রয়েছে, বাসারা রয়েছে, তারা যদি সবাই চায়, একজোটে চায় যে আমরা এই জায়গায় বিভিন্ন ময়লা বা বিভিন্ন কিছু, যেমন ধরেন এই যে পাশে আরো কিছু কিছু জায়গায় আমরা সবাই জানি কি যে ময়লা এখনো দীর্ঘদিন যাবত রয়েছে, আমরা কি চাইলে এই জায়গাটা সংশোধন করতে পারি না? সবাই কথা বলেন, পারি না? পারি না? এতটুকু তো বলতে হবে, সত্য কথা তো বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যদি না বলেন, সত্যকে সত্য বলে সমর্থন না করেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমানতের খেয়ানতদারি হিসেবে কালকে আমাদের ময়দানে দাঁড়াইতে হবে। কারণ দেখা গেছে একজন বাসাওয়ালা 10 জন বহিরাগত লোক আছি আমরা এখানে, বা 10 জন বাসাওয়ালা রয়েছে, একজন বাসাওয়ালা সমস্যা করতেছে, সে পরিবেশটা তার কারণে দূষণ হইতেছে। আমি আগেও বলছি তার কারণে পরিবেশটা দূষণ হইতেছে। বাকি 9 জন বা 10 জন, এই 10 জন যদি সেই ব্যক্তির কাছে যায়, সেই ব্যক্তির মাধ্যমে যদি সংশোধনে আসে বা অন্য কোনো পন্থা অবলম্বন করে এই দূষণ মুক্ত যদি পরিবেশটা করা যায়, চিন্তাধারা যদি তারা বহন রাখে, আল্লাহর আদালতে তাদের জবাবদিহিতা করা লাগবে না। কিন্তু যদি এই সমস্ত 10 জন ব্যক্তি যদি ওই ব্যক্তির পরিবেশ দূষণ করতেছে, তার সাথে তাল মিলে চলার জন্য উপকারী, লাভবান হওয়ার জন্য তার সঙ্গে সঙ্গ দিয়ে বসবাস করে পরিবেশটা দূষণ করে, আর এই পরিবেশ দূষণের কারণে অন্য কোনো ব্যক্তি বা যদি কোনো নর নারী পুরুষ তারা যদি কেউ বিবি বা বাচ্চা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, আল্লাহর আদালতে যদি তারা বাই চান্স আল্লাহ না করুক মারা যায়, কালকে আমাদের ময়দানে আমানতের খেয়ানতদারি হিসেবে আদালতে দাঁড়াইতে হবে। মুসলমান তো সস্তা নয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এর আগেও বলেছি যে কিছু কিছু কথা আরবির শাব্দিক বা পারিভাষিক, যেটাকে আমরা বলি পারিভাষিক সংজ্ঞা দ্বারা, শাব্দিক শব্দের সংজ্ঞা দ্বারাই পারিভাষিক শব্দটা বোঝায়। আবার কোন কোন শব্দের পারিভাষিক শব্দ দ্বারা শাব্দিক শব্দের শব্দ দ্বারা বোঝায়, পরিচয় দ্বারা বোঝায়। মনে করেন আরবিতে ব্যবহৃত হয়, মনে করেন আমার নাম আব্দুল ওয়াহাব, আমার পিতার নাম ইব্রাহিম প্রামাণিক। তো আমি যদি আমার আরবিতে নাম লিখি, তাহলে আমি এটা যারা জানে তারা ব্যবহার করতে পারবে আব্দুল ওয়াহাব বিন ইব্রাহিম। এটা যারা আলেম সমাজ বা যারা এই বিষয়ে জানে তারা বুঝতে পারবে তার পিতা ছিল ইব্রাহিম। তার পিতা ছিল কে? ইব্রাহিম। আব্দুল ওয়াহাব বিন ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে আব্দুল ওয়াহাব। এটা আরবিতে ব্যবহৃত হয়। আর আমরা বাংলায় বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। সচরাচর বাংলায় বা ইংরেজিতে ওইভাবে ব্যবহার করা হয় না। তবে আরবিতে এটা বিভিন্ন রাষ্ট্রে বলেন, বিভিন্ন জায়গায় অ্যারাবিক কান্ট্রি যেগুলো মুসলিম কান্ট্রি, তারা এই নামগুলো ব্যবহার করে, তাদের বাবার নামটা তাদের নামের সাথে এক করে রাখে।
তো অনুরূপভাবে বোঝায়, আমি এটা এই কথা বলার একটাই কারণ যে তার বাবার পরিচয় এই নামের মাধ্যমে দিতেছে। তার বাবার পরিচয় কার মাধ্যমে দিতেছে? নামের মাধ্যমে। যারা আলেম সমাজ তারা বুঝে তার বাবা ইব্রাহিম, তার ছেলে আব্দুল ওয়াহাব। এখন যদি আমার আরেক ভাই থাকে আল ইমরান, তাহলে সে তার নামটা ব্যবহার হবে আল ইমরান বিন ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে আল ইমরান। যদি জায়েদ থাকে তাহলে বলা যাবে জায়েদ বিন ইব্রাহিম, তাহলে হবে ইব্রাহিমের ছেলে জাহেদ। এইভাবে এইরকম ভাবে পরম্পরা ভাবে পুরুষের জন্য আসবে। এখন যদি নারীরা হয় তাহলে কি হবে? আব্দুল ওয়াহাব বিনতে উম্মে মাইমুনা, আমার নাম আব্দুল ওয়াহাব, আমার মেয়ের নাম উম্মে মাইমুনা। এইভাবে ব্যবহার হয়ে আসবে। এটা আরবির একটা নিয়ম, একটা সিস্টেম। এটা বহন করে পরিচয়, বাবার পরিচয়, মার পরিচয়, বাবার পরিচয়। সমাজে কিন্তু বাবার পরিচয়টা সর্বপ্রথম আসে। সমাজে কার পরিচয় আগে? সবাই বলেন কার পরিচয়? সমাজে বাবার পরিচয় আগে, ইসলামেও বাবার পরিচয় আগে। কার পরিচয় আগে? সবাই বলেন কার পরিচয় আগে? যদি এক মাসালা আরেকটা জানেন না, এখান থেকে মাসালা আরেকটা মনে হয় না তাই বলতেছি। যদি কোনো ব্যক্তি বা কোনো নারী, আমরা ইউটিউব, ফেসবুক, মিডিয়ার যুগে বিভিন্ন কাজে কর্ম আমরা দেখি, আগে কোনো কিছুই বলে নাই, আগে কোনো কিছুই বলে নাই। যখন গর্ভধারণ করিয়েছে বা গর্ভ হয়ে গিয়েছে, 5-7 মাস, 2-1 বছর হয়ে গিয়েছে, তখন মিডিয়ার সামনে এসে বলতেছে আমার বাচ্চার বাবা অমুকজন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আদৌ কি এই সন্তান বৈধ না অবৈধ? ফয়সালা দেন তো, বৈধ না অবৈধ? আবার বলেন অবৈধ না বৈধ? অবৈধ। বিবাহের আগে শরীয়ত বলছে কোন মেয়ের সঙ্গে কোন ছেলে, আবার কোন ছেলে কোন মেয়ের সঙ্গে তাদের যৌন চাহিদা যদিও মিলায়, এটা হবে জেনা। এটা হবে কি? জেনা। আর এর থেকে যদি কোনো উৎপত্তি বাহির হয়, কোন সন্তান জন্ম নেয়, সেই সন্তান সমাজে বা ইসলামের ভাষা অনুযায়ী তাকে জারণ বলা হয়েছে। তাকে কি বলা হয়েছে? তাহলে পিতার পরিচয় বহন করতেছে ছেলে। আব্দুল ওয়াহাব বিন ইব্রাহিম, জায়েদ বিন ইব্রাহিম, জায়েদ বিন রাশেদ ইত্যাদি। অনুরূপভাবে এই সমাজে আমরা যারা প্রভাবশালী রয়েছি, আমরা যদি চাইতাম এই সমাজ থেকে যে সমস্ত পরিবেশ দূষণীয় হচ্ছে, যাদের কারণে আমরা যদি তাদের কাছে যে প্রথম অবস্থায় বৈঠক করে বসে এটাকে মুক্ত করার চিন্তাধারা রাখতাম, তাহলে রাখতে পারতাম, তাহলে সমাধান করা যাইত। কিন্তু করি নাই। এরপরে অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে যদি আমরা এই পরিবেশটা দূষণ হইতেছে, এই পরিবেশটা দূষণ মুক্ত থাকার জন্য যদি পন্থা অবলম্বন করা দরকার ছিল বলে প্রয়োজন মনে করতাম, তাহলে আমরা অন্য জায়গায় যাইতাম। তাও গেলাম না, আল্লাহর আদালতে খিয়ানতদারি হিসেবে দাঁড়াইতে হবে। কি হিসেবে দাঁড়াইতে হবে বলেন? খিয়ানতদারি। এই 5টা কাঠামো রয়েছে। আমানতের যে খিয়ানত হয় 5টি কারণে। তার মধ্যে আয়াতুল মুনাফিকিনা সালাস, ইযা হাদাসা কাযবা ওয়া ইযা তুমিনা খানা। লম্বা হাদিস, তার মাঝে আছে 5টা খিয়ানত হয়। মুনাফিকের চরিত্র তুলে ধরার মাঝে তার মধ্যে খিয়ানতদারি হয় কয়টি কারণে? 5টি কারণ। মনে করেন কোন ব্যক্তির কাছে অর্থ সম্পদ কোনো কিছু গচ্ছিত রাখা হলো, আমানত, যে ভাই আমি তো হিসাব বুঝি না। এই সমাজে অনেক ব্যক্তি রয়েছে যাদের আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু তারা ভাই বংশধর থেকে বাপদাদার যে পৈতৃক সম্পত্তি 3 ভাই, 3 ভাইয়ের সমান সমান পাইছে। 2 ভাইয়ের সন্তান সন্ততি রয়েছে, 3য় ভাই যেটাকে একবারে শেষ বলা হয়, এই ভাইয়ের সন্তান সন্ততিও নাই, বিয়ে শাদীও করে নাই, সন্তান আসার কোনো প্রশ্নই নাই। এখন ভাইয়েরা, সব ভাই তো সমান হয় না, তারা যদি এইরকম চিন্তাধারা করে যে আমার ভাই তো হিসাব বোঝে না, পড়াশোনা করে নাই, আমি পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করেছি, অনেক ডিগ্রি অর্জন করেছি, আমার ভাই নিরক্ষর মূর্খ, সে ব্যক্তিকে আমি 900 বুঝাইলে বুঝবে সে, অতএব তার অর্থ সম্পদ আমার দখলে নিয়ে যাবে।
আল্লাহর আদালতে আমানতের খেয়ানত করা হলো। এটা কি ছিল বলেন? তার কাছে আমানত ছিল, তার ভাইয়ের অর্থ সম্পদ, এটা আমানত ছিল, কিন্তু সেই আমানতের খেয়ানত করলো। আল্লাহর আদালতে এই খেয়ানতের জবাবদিহিতা করতে হবে, কঠোরভাবে আল্লাহ তাআলা দিবে। সে তো বুঝে নাই, তুমি বুঝিয়াছো তোমার ভাইয়ের হক নষ্ট করা, এটা তোমার কি প্রাপ্য ছিল? প্রাপ্য ছিল না। সুতরাং তোমার ভাইয়ের হক আজকে কি দিয়ে তুমি পূর্ণ করবে? হয়ে গিয়েছে তুমি জান্নাতের ফয়সালা। সে কথার কথা, আল্লাহর মুআমেলাত, তার আমল সবকিছুই ভালো, কিন্তু তার নিজের ভাইয়ের আমল, নিজের ভাইয়ের অর্থ সম্পদ নিজের নামে করে নেওয়ার জন্য যত পন্থা অবলম্বন করা দরকার সব সে করিয়েছে। আল্লাহর আদালতে সে জান্নাতি হিসেবে ডিক্লার হয়ে গেছে, কিন্তু থেকে গিয়েছে কোথায়? তার ভাইয়ের অর্থ সম্পদ নিজে হরণ করার জন্য। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কম না বেশি? বেশি। তাহলে এগুলো থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে না হবে না? দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী? ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী দুনিয়াতে আমার ভাইয়ের সম্পদ সাময়িক সময়ের জন্য নিঃশ্বাসে বিশ্বাস আছে। কতদিন আমি বাঁচবো, কয় বছর বাঁচবো, কয় মিনিট বাঁচবো, কয় সেকেন্ড বাঁচবো, কেউ বলতে পারবো? এই যে আমি এখানে কথা বলতেছি, আমি বলতে পারবো যে কয় সেকেন্ড বাঁচবো, কয় মিনিট বাঁচবো, কয় ঘন্টা বাঁচবো? কোন কম্পিউটারের শক্তি আছে আমি কয় মিনিট বাঁচবো, কয় সেকেন্ড বাঁচবো? যদি কয় মিনিটের কথা বাদ দিলাম, 1 ঘন্টার কথা বাদ দিলাম, 1 সেকেন্ড বাঁচবো কিনা এই ঘন্টার, এই সময়ের দাম কেউ বলতে পারবে? নাম কেউ বলতে পারবে? এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে পৃথিবীতে? কিসের এত বাহাদুর? এই বাহাদুর কিছুই নয়। আপনার মতন অনেক বড় বাহাদুর ছিল ইসলামে আসার আগে। ইসলাম যারা বিদ্বেষী ছিল তারা অনেক বড় বাহাদুর ছিল। ফেরাউন, হামান, নমরুদ, তারা কি আপনার চাইতে বড় বাহাদুর ছিল না কম বাহাদুর ছিল? সবাই বলে। এই সমাজে যারা এইরকম ভাবমূর্তি দেখায় তারা কি ওই ফেরাউন হামানের চাইতে এখনকার বাজারে তারা কি বড়? বলেন বড়? বড় নয়। তারা বড় ছিল। ওই বড়কে যে আল্লাহ রব্বুল আলামিন নীল নদে নিক্ষেপ করে দিয়ে পানির সাথে মিশিয়ে দিয়ে ধূলিসাৎ করে দিলেন, আমাকে আপনাকে দিতে পারে না? পারে না? বলেন সবাই, পারে না? পারে না? ওই স্রষ্টা আজও আছেন, ওই স্রষ্টা ওই কাজ করতে পারেন, এই বিশ্বাস আছে মনের ভিতরে? যদি মনের ভিতরে থাকে, আল্লাহর হস্তে, কার হস্তে? আল্লাহর হস্তে ছেড়ে দিতে হবে। নিজেও ভালো থাকি, অপরকে ভালো থাকার সুযোগ করে দিই, নিজে পরিবেশ দূষণ মুক্ত থাকার চেষ্টা করি, অপর ভাইদেরকে পরিবেশ দূষণ মুক্ত থাকার সুযোগ করে দিই। যদি আমার একটি কথার কারণে অপর ভাইয়েরা শান্তিতে বসবাস করতে পারে, এটা কালকে মতো ময়দানে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার এই আমলের কারণে, আমার এই ওসিলার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি যে মনক্ষুণ্ণ ছিল, এই মনক্ষুণ্ণ আমার প্রতি আল্লাহ তাআলা এই আমলের কারণে বড় দয়া হতে পারে। আল্লাহ তাআলা তখন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাকে জান্নাতে ফয়সালা দিতে পারে। সুবহানাল্লাহ। পারে না? পারে না? প্রমাণ এই হাদিস বুখারী শরীফের 652 নং। কত নং? 652 নং হাদিস। পরিবেশ দূষণ মুক্ত রাখা। যে কথা বলতেছিলাম, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকি, আমরা অনেকে পড়ে আসলাম, এই জন্য আবারও হাদিসের প্রথম দিয়ে গেলাম। পরিবেশ দূষণ মুক্ত রাখার কথা বলতেছে এই সমাজ। রাসূল বলেছেন, আজকে আমি সেই কথাটাই বলতেছি, যেহেতু আমাদের এলাকায় অনেক বাসা ওয়ালা রয়েছে, আমরা যদি একটু সচেতন হই, ভাড়াটিয়ারও থাকবে, কিন্তু সব ভাড়াটিয়াই যে খারাপ এমন নয়। কিছু অসচেতন ভাড়াটিয়া এমন রয়েছে, তাদের আচরণের কারণে অন্যজন কষ্ট পায়, এটা যেন না হয়। দেখেন রাসূল কি বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, যখন আমার কোনো উম্মত রাস্তা দিয়ে চলবে,
ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিকি ফাখারহু, ওয়াজাদা গুসনা শাওকিন, যদি একটা কাঁটাযুক্ত ডাল পায়, রাস্তায় একটা কাঁটাযুক্ত কি পায় বলেন, ডালের কথা বলা হয়েছে। মুফাসসিরিনগণ এই হাদিসের তরজমায় বা ব্যাখ্যায় নিয়ে আসছেন রাস্তায় মানুষ চলাচলের। অন্য হাদিসে আছে, বুখারী শরীফে আছে, আবার মিশকাত শরীফের ইমানের শাখা প্রশাখা নিয়ে যখন কথা আসছে সেই জায়গায় 60 থেকে 70টি শাখা প্রশাখা রয়েছে। ইমানের কয়টি শাখা প্রশাখা বলেন? 60 থেকে 70টি। তার মধ্যে একটি শাখা প্রশাখা এটা যে যদি রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু আপনার চোখের সামনে পড়ে, আপনার চোখের সামনে পড়ে, এখানে কোনো মুসল্লিকে উদ্দেশ্য করে বলে নাই, এখানে কোনো বাসাওয়ালাকে উদ্দেশ্য করে বলে নাই, এখানে এই সমাজের পরিচালক যে তাকে উদ্দেশ্য করে বলে নাই, এই সমাজের যে নেতৃত্ব দিচ্ছে তাকে উদ্দেশ্য করে বলে নাই, এই সমাজের সম্ভ্রান্ত পরিবারের যে ছেলে তাকে উদ্দেশ্য করে বলে নাই, যার সামনে পড়বে। কি বলেছে বলেন? যার সামনে পড়বে। ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিকি, যে ব্যক্তির সামনে একটি কাঁটাযুক্ত ডাল পড়বে, আলা তরিকি, রাস্তার উপর, ফাখারহু, সে তাকে সরাইয়া দিবে। সে তাকে কি করে দিবে বলেন? সরাইয়া দিবে। তাহলে আমাদের রাস্তায় আমার কথার কারণে যদি ময়লার বস্তুগুলো, কাঁটা বস্তুগুলো বা ইট পাটকল রড বিভিন্ন কিছু আমরা মানুষের চলাচলের রাস্তায়, আসলে মানুষ চলাচলের রাস্তায় কোনো কিছু রাখা নিষেধ। ইস্তেঞ্জা করা যেরকম নিষেধ, ইস্তেঞ্জা আদব এটা। মানুষ চলাচলের রাস্তায় ছায়াদার ফলদার গাছেরও নিচে এমন ইস্তেঞ্জার আদব রয়েছে। যারা মাদ্রাসায় পড়ছেন তারা বুঝতে পারবে। মানুষ চলাচলের রাস্তায় 7 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। মানুষ চলাচলের রাস্তার ছায়াদার ফলদার গাছেরও নিচে, গর্তের নিচে, পিপলিকার মনে করেন গর্তের নিচে, এইরকম জাতীয় জিনিস যে ছায়াদার ফলদার, মানুষ মনে করেন একজন প্রতীক আসলে এক জায়গা থেকে অনেক ভারী ক্রান্ত বোধ করে আসছে, একটা ছায়া জায়গায় গাছ রয়েছে, সেই জায়গায় এসে বসলো। বসার পর দেখলো কিছু সংখ্যক মানুষ সেই জায়গায় একবারে মলত্যাগ করে। সেই জায়গায় আসলে মলত্যাগ করলে ওই জায়গায় দুর্গন্ধ ছড়ায় না, ছড়ায় না? সবাই বলেন ছড়ায় না, ছড়ায় না? ওখান থেকে পরিবেশ দূষণ হয় না, হয় না? তবে সে ওই জায়গায় কি আর বসে থাকতে পারবে? যদি বসে থাকে তাহলে তার শরীরে অসুস্থ বাসা বাঁধবে না, বাঁধবে না? তাহলে কালকে আমাদের ময়দানে আমানতের খেয়ানত করলো না, করলো না বলেন? হিসাব করতে হবে। আমানতদারি রক্ষা করা বড়ই কঠিন। পরে বলা হইতেছে যদি কাঁটাযুক্ত কোনো ডাল পায়, যদি কোনো ইটা পায়, কোনো পাথর পায় বা অন্য কোনো ভারী কোনো বস্তু রাস্তার মাঝে পায়, কষ্টদায়ক, যেটা মানুষ চলাচলের জন্য কষ্ট। দেখা গেছে আমরা যারা ফ্ল্যাটে থাকি, যে সমস্ত ভাড়াটিয়া বা বাসাওয়ালা, সবাইকে অনুরোধ করে বলতেছি, যেহেতু রসুল বলেছেন এগুলো বর্জন করো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বর্জন করার নির্দেশ দিয়েছেন, আমরা আল্লাহর রসুলের উম্মত, আখেরি জামানার উম্মত হিসেবে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর শ্রেষ্ঠ জাতি হিসেবে যদি ঘোষণা করা হয় তাহলে শ্রেষ্ঠ জাতির যে মর্যাদা, এই মর্যাদা রক্ষা করা আমার ও আপনাদের দায়িত্ব। কাদের দায়িত্ব বলেন? সবাই বলেন কাদের দায়িত্ব? কথা কি বুঝতেছেন না বুঝতেছেন না? বুঝে বলেন না না বুঝে বলতেছেন? এটা আমার আপনার দায়িত্ব। না বুঝলেও শুনে পরে চিন্তা করবেন আসলে আদৌ আপনি ভালো কাজ করতেছেন নাকি আপনি বাসাওয়ালা হয়েছেন, বড় মাতব্বরি হয়েছেন। ওই যে ফেরাউন, হামান, তাদের সঙ্গে দেখেন মিলান আপনার জীবন, ক্ষমতা আপনার মিলান, অস্থায়ী ক্ষমতা। এই ক্ষমতা কোথায় যাবে? নীল নদী শেষ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পার করে নিলেন, নিয়ে ফেরাউনের মাঝপথে আসার সঙ্গে সঙ্গে দুই পক্ষ থেকে এসে পানি এসে তাকে নিমজ্জিত করে দিল। আপনি কি বাহাদুর হয়েছেন? আপনাকে ধ্বংস করে দিতে আল্লাহ তাআলা কতক্ষণ সময় লাগবে? আল্লাহ ওই আল্লাহ আজও আছেন, কালকে বাদ পর্যন্ত থাকবেন। ওই আল্লাহর বান্দাদেরকে আপনি কষ্ট দিবেন আল্লাহর জমিনে থেকে? আল্লাহ সহ্য করবেন না, করতেছে। এটা আপনার দয়া যে আপনি ফিরে আসেন কিনা। মাতব্বরি করতেছ,
ছুটে যাবে আল্লাহর আদালতে। সাবধান। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য প্রশংসা করেন। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতা তোমরা না বলছিলে দুনিয়াতে আমি কোন বান্দাবান্দীদেরকে সৃষ্টি করবো না, তারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দেখো আজকে তারা আমার অসংখ্য বান্দাবান্দী রয়েছে, মানুষ চলাচলের রাস্তায় কষ্ট পাইবে, সেই কষ্টটা মানুষের কষ্টটাকে মাথার মধ্যে রেখে এই কষ্টদায়ক বস্তুটাকে সে সরাইয়ে দিতেছে, আর ওই বান্দার প্রশংসা আমি স্বয়ং আল্লাহ তাআলা করতেছি। বাসায় দিয়ে বলবেন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বাণী বলেন, ফাগফারা লাহু, ফাগফারা লাহু। এই হাদিসের লাস্টে বলা হয়েছে আল হায়াউ শুরাতুম মিনাল ঈমান। ফাগফারা লাহু, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সমাজের যারা আছি বিভিন্ন ভাষার সাথ থেকে যে সমস্ত ভাড়াটিয়ার ওয়াইফ বা আমরা নিজেরাই অসচেতনমূলক এগুলো কাজ করি, আজও আমরা ভালো কাজ করতে পারি না। দেখেন এই পথ দিয়ে যান, একজন ভাই 5 তলায় বা 6 তলায় থাকে, সে ওখান থেকে ময়লা ফেলে দিল, একজন পথিক নামাজ পড়ে যাচ্ছে, তার গায়ে পড়লো, আদৌ সে ওই গা নিয়ে কি নামাজ পড়তে পারবে? কথা বলেন, পারবে? যদি না পারে তাহলে আপনি কষ্ট দিতেছেন কেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনি প্রকৃত মুসলমান হতে আজও পর্যন্ত পারেন নাই। বয়স 30, 35, 60, 70 হতে পারে, আপনি মাশাআল্লাহ হতে পারেন, আপনি আজও মুসলমান হন নাই। এই হাদিস থেকে শিক্ষা না, আপনি আজও মুসলমান নয়। আপনার আচরণের কারণে অপর মুসলমান নিরাপদ নয়। সুতরাং আপনার আচরণের কারণে যেহেতু অপর মুসলমান নিরাপদ নয়, আপনি কখনো মুসলমান হতেই পারেন। এটা রাসূলের হাদিস। দ্বিতীয় নাম্বার এখানে কথা, ফাগফারা লাহু, সেই সমস্ত বান্দাবান্দীদেরকে যারা এই কলুষিত দূষণ সমাজটা, পরিবেশটা দূষণ হয়ে গেছে, এই পরিবেশ দূষণটাকে মুক্ত করার দ্বারা সরঞ্জাম দিবে, ব্যবস্থাপনা করবে, এই দলদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ফাগফারা লাহু, আল্লাহ তাআলার হাবিব বলেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষমা দেওয়ার উদ্দেশ্য ফাগফারা লাহু আই বিকদ্দামা যামবিহি, অর্থাৎ তার পূর্বে যে সমস্ত সগীরা গুনাহ হয়ে গিয়েছে সেই সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা তার জীবন থেকে ডিলিট করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত ছোট ছোট কাজ আমরা বর্জন করতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এই আশেপাশে যত ময়লা রয়েছে, ময়লার ড্রাম বলেন বিভিন্ন জায়গায়, আমরা যদি চাই আল্লাহর রাস্তে পরিবেশটা দূষণমুক্ত রাখার জন্য, এই যে দেখেন এই জায়গায় বিশেষ করে জরুরি এলাকায় আমরা মুষ্টিময় এই কয়েকদিন ধরে যদি আমরা জরিপ করি তাহলে দেখা যাবে ডেঙ্গু জ্বরে অনেক আক্রান্ত বেশি। কোথায়? ডেঙ্গু জ্বরে। কেন? এই যে পরিবেশ নেই, পরিবেশটা দূষণমুক্ত নয়, পরিবেশটা দূষণযুক্ত হয়ে রয়েছে, এখান থেকে সরাইতেছে এই খাবার থেকে। দেখেন মেডিকেল কি বলছে, যদি একটা খাবার খুলে রেখে দেওয়া হয়, রাসূল তো আগেই বলে গিয়েছেন খাবার খুলে রাখার কথা নিষেধ করেছে, যে খাবার খাওয়ার পর ওই খাবারটা ঢেকে রাখো, সেটা যে কোনো পাত্র দিয়ে। অন্য এক আমরা পড়িয়েছি 6ষ্ঠ শ্রেণীতে, দাখিল মাদ্রাসা 6ষ্ঠ শ্রেণীতে একটা বিসমিল্লাহ একটা কাহিনীতে, যে বিসমিল্লাহ বলে একজন লোক বিসমিল্লাহর আমল করতো সর্বসময়, বিসমিল্লাহ বলে খাবার ঢেকে রাখতো, বিসমিল্লাহ বলে সব কিছুই করতো। এক সময় তার এক ব্যক্তি তার অর্থ সম্পদ টাকা পয়সা চুরি করার জন্য আসলো, আসার পর তার জায়গা থেকে টাকা নেওয়ার জন্য সে চেষ্টা করে, কিন্তু ওই যে রাখছে সে আমল করছে, আর তার এত বড় বিশ্বাস ছিল যে না আমি আল্লাহর নামে রেখে দিয়েছি, আমার টাকা অর্থ সম্পদ স্বয়ং কে হেফাজত করবে? কে হেফাজত করবেন বলেন? সেই অবস্থায় রয়েছে। অতএব ওই মানুষ ওই জায়গায় আজও দাঁড়িয়ে রয়েছে। পরের দিন সে বাসাওয়ালা বা ওই লোক এসে দেখে সে তার পরিচিত লোক
এই জায়গায় তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসেছিল, এসে দেখে সে ওই জায়গায় আজও পর্যন্ত রয়ে গিয়েছে। তাহলে এখানে এই ঘটনা বলার উদ্দেশ্য, আপনি যে আমল করবেন ইখলাসের সাথে করবেন, আল্লাহর সাথে যদি মিলে যায় আল্লাহ তাআলা আপনার জিম্মাদার নিয়ে নেবেন। কে জিম্মাদার নেবেন বলেন? আল্লাহ আপনার জিম্মাদার। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন বান্দা আমাকে কাছে যখন চাইবে আমি তার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, করিব মানে একেবারে নিকটে। বান্দা আমার কাছে চাইবে, শুধু চাইবে। আমাদের অনেক জিনিসের কমতি রয়েছে, শারীরিক সুস্থতা নেই, এরপরে পরিবারের অশান্তি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন অশান্তি। আপনি চান শান্তি একজনের কাছে, শান্তি সে দিতে পারে, শান্তি সে দিতে পারে। অন্য কোনো বস্তু আমাকে আপনাকে শান্তি দিতে পারে না। সুতরাং অন্য কোনো ব্যক্তি বা বস্তু আমাকে যেহেতু শান্তি দিতে পারবে